সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার ক্ষমতা হাতে তুলে নেবে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ব্লাসফেমি আইন চালুর দাবি ডক্টর মিজানুর রহমান আজহারীর। চাঁপাইনবাবগঞ্জের জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলের বক্তব্যে তিনি এ দাবির কথা তুলে ধরেন। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, সাম্প্রতিক সময়ে দেখবেন এই শান্তশিষ্ট, ইসলামপ্রিয়, শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেওয়া হচ্ছে, এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার ক্ষমতা হাতে তুলে নেবে। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, যারা আল্লাহ ও আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে হবে এ বাংলাদেশে ব্লাসফেমি আইন ব্যবহার করে। তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, তাহলে বিশাল জনস্রোতাকে থামানো সম্ভব নয়। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই জেলা শহরের অদূরে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের পাশে লালাপাড়া এলাকায় আম্রকাননে শনিবার সকাল 10টায় শুরু হওয়া তাফসিরুল কুরআন মাহফিলে বেলা 3টার দিকে যোগ দেন ডক্টর মিজানুর রহমান আজহারী। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তার এবছরের বিভাগীয় তাফসিরুল কুরআন মাহফিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।